আসসালামু আলাইকুম। পৃথিবীর কারখানা তো চায়না থেকে। আজকের ভিডিওটা হচ্ছে ব্যবসায়িক রিলেটেড না। আজকের ভিডিওটা করব হচ্ছে আমার নিজের দেশ সম্পর্কে। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু হয়তো মুখ খারাপ হইতে পারে। আচ্ছা, যাই হোক, আমি আজকে 3.5 বছর চায়নাতে। প্রথম ব্যাচেলর করছি একটা ইউনিভার্সিটিতে, এখন মাস্টার্স আরেকটা ইউনিভার্সিটিতে। সো আমি আমার অভিজ্ঞতা হচ্ছে আমি বলতেছি চায়নার। আমি 3.5 বছরে চায়নাতে কোনো ঝগড়া দেখি নাই, কোনো মারামারি দেখি নাই, ভাঙচুর দেখি নাই, কোনো চুরি দেখি নাই। হ্যাঁ, আমি আমার ইলেকট্রিক বাইক মানে 2-3 দিনও রাস্তায় পড়েছিল, কিন্তু কেউ ধরে নাই। কিন্তু তারা এই দেশের সবাই কিন্তু অমুসলিম, মানে মুসলিম মুসলিম আছে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অমুসলিম। হ্যাঁ, তো একটা মুসলমানের মধ্যে যা যা গুণাবলী থাকা দরকার সব এদের ভিতরে আছে। শুধু হচ্ছে ওরা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নাই। একটা মুসলমানের চরিত্র কি হবে? নম্র, ভদ্র, ধৈর্যশীল। হ্যাঁ, সে রাগীও হবে সময়, মানে কি বলে, ক্ষেত্র বিশেষে। কিন্তু আমাদের আমাদের দেশের মতো এত উচ্ছৃঙ্খল জাতি, এত মানে বেয়াদব, কি মানে কি বলবো ভাই। এখন কিছু থেকে কিছু হইলেই ওই ইন্ডিয়ার পারমাণবিক বোমা আলু ভর্তা বানিয়ে খাইয়া ফেলবো। এত সহজ ভাই, দুনিয়া কি এত সহজ? নিজের যারা এগুলো বলতেছে তারা দুনিয়াটা ভাবতেছে তাদের মাদ্রাসা, স্কুল, কলেজ বা হচ্ছে এরিয়ার মতো। দুনিয়া আসলে এরকম না, আপনি জানতে হবে ভাই। ঠিক আছে, কিছু থেকে কিছু হলে দখল করে ফেলবো, হুমকি ধামকি, এগুলা কি? এগুলা কি? ভারত আমাদের প্রতি আধিপত্য বিস্তার করতেছে, ওকে ফাইন। তো চীন আর ভারতের সাথে আছে না, চীন আর ভারতের সাথে তো আমাদের চেয়ে বেশি দ্বন্দ্ব। কই, চীন তো মানে এত হুমকি ধামকি এত কিছু দেয় না। চীন আরও ইন্ডিয়ানদেরকে ভিসা দিয়ে হচ্ছে নিয়ে আসতেছে তাদের ব্যবসার খাতিরে। চীনের মানুষ ভারতের ভারতকে দেখতে পারে না, এটা এটা রাইট। কিন্তু চীন তো ভারতের জন্য ভিসা বন্ধ করে নেয়। চীনের এই যে ইলেকট্রিক স্কুটারের যে মার্কেট, ম্যাক্সিমাম মার্কেট কাস্টমার হচ্ছে ইন্ডিয়ান, আপনারা জানেন। সো তো চীনের গভর্নমেন্ট বা চীনের মানুষ এগুলা তো বলে না কোনো। চীনের মানুষ তো এগুলো সম্পর্কে নাই, এগুলা ওরা ওরা এগুলা ও মাথা এগুলো নাই রে ভাই, ওগুলো নাই। ওরা ওদের পড়াশোনা নিয়ে আছে ভাই। ও তো কিভাবে একটা নতুন এআই বাজারে আনবে, কিভাবে রোবোটিক্স নিয়ে কাজ করবে, কিভাবে সামরিক সক্ষমতা বাড়বে, এগুলো নিয়ে আছে রে ভাই। চীনের মানুষের এগুলার মানে টাইম নাই। ওরা ওরা কাজের নিয়ে ব্যস্ত, ওদের টাইম নেই এগুলা নিয়ে ভাবার। গভর্নমেন্ট এগুলা করবে। কিছু থেকে কিছু হলেই শাহবাগে, কিছু থেকে কিছু হলেই হাদি ভাইয়ের স্বপ্ন কি এটা ছিল? হাদি ভাইয়ের স্বপ্ন কি ছিল? একটা ভিন্ন মতের মানুষও কথা বলবে, আমিও কথা বলবো, যুক্তি তর্ক হবে।